টেনিস ক্রিকেট খেলে বেড়ানো ছেলেটা আজ সুপারস্টার। হ্যাঁ বন্ধুরা, আজকে যার নিয়ে আলোচনা করছি সে হলো রিঙ্কু সিং। সেই টেনিস ক্রিকেট খেলা ছেলে বিগত কয়েক মরশুম ধরে সে জড়িত কলকাতা নাইট রাইডার্সের সাথে। সোনার পরীক্ষা যেমন জহুরি করতে পারে, ঠিক তেমনটাই করে দেখালো কলকাতার ম্যানেজমেন্ট। টেনিস খেলা ছেলেটাকে করে দিল সুপারস্টার। বিগত এক বছরে পরিবর্তন হলো তার জীবন। রিঙ্কু সিংয়ের গাড়ি যে থামার নামই নেয় না। এই গাড়ি ফিফথ গিয়ারে ছুটছে। হ্যাঁ বন্ধু, আমি কথা বলছি সেই সুপারস্টার রিঙ্কু সিংকে নিয়ে, যে 2023 সালে 14টা ম্যাচে 474 রান করেছিল। আমাদের মনে হয় রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো ব্যাটিং 474 রান তো কিছুই না, কিন্তু মাত্র সে 474 রান কে করছে সেটা তো দেখতে হবে। রিঙ্কু সিংয়ের মতো ব্যাটিং, যে লোয়ার অর্ডারে খেলে, সে যে পজিশনে ব্যাট করতে নামে সেখানে একটা বল মিস গেলে আমাদের মনে হয় যে অনেক বেশি মিস খেয়ে গেছে, কিন্তু সেখানে এসে 474 রান করে দেওয়া এটা মুখের কথা নয়, কিন্তু বাবা মায়ের আশীর্বাদ আর বন্ধুদের ভালোবাসা, সাথে বলা যায় যে ক্যাপ্টেনের ভরসা। 23-এর IPL-এ শ্রেয়স আয়ার ছিলেন না, কিন্তু সেখানে ছিল নীতিশ রানা। হয়তো নীতিশ রানার হয়ে জিততে পারেনি কলকাতার IPL ট্রফি, কিন্তু নীতিশ রানার যে অবদান, তারই অবদান রিঙ্কু সিং। রিঙ্কু সিংই খেলতে চলেছে T20 মহাবিশ্বকাপ 2024 সালে, যে T20 বিশ্বকাপ হতে চলেছে। সেই বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির পরেই রিঙ্কু সিং ফিনিশার হিসাবে যোগদান করছে। তবে ভারতে প্লেয়ারে চান্স পাওয়া এতটা সহজ না, যতটা আমরা ভাবি যে ভারতে সিলেকশন হয়ে গেছে বা BCCI তার উপরে দয়াবান বলে যে চান্স পেয়ে যাবে, সেটা না। ভারতে চান্স পেতে গেলে অনেক কিছু কাঠখড় পোড়াতে হয়, কারণ ভারতের T20 বিশ্বকাপের জন্য যে টিম রেডি হয়েছে তার ওপেনিংয়ে আছে যশস্বী জয়সওয়াল, যে সে ওপেন করবেই, কারণ দুর্দান্ত ফর্মে সে রয়েছে আর তাকে ওপেন করানো দরকার। তার সাথে আসবে রোহিত শর্মা, যে ভারতীয় ক্যাপ্টেন। দুজন ওপেন আছে। বিরাট কোহলি যদি ওপেন করে সেখানে ব্যাপার আলাদা, কিন্তু বিরাট যদি ওপেন না করে, জয়সওয়ালের সাথে রোহিত শর্মা, 3 নম্বরে থাকবে বিরাট কোহলি, 4 নম্বরে চলে আসবে সূর্যকুমার যাদব, যে কলকাতারই ভাইস ক্যাপ্টেন এক সময় ছিল, এখন সে মুম্বাইয়ের হয়ে খেলে। আমি তো আগেই বললাম যে কলকাতা জানে যে জহুরি একমাত্র কলকাতা IPL-এর মধ্যে। সূর্যকুমার যাদব, তিনিও ছিলেন কলকাতাতে, তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল কলকাতাতে 2014-তে। 5 নম্বরে আসবে পান্ডিয়া, কারণ 1, 2, 3, 4 তো জয়সওয়াল, রোহিত, বিরাট কোহলি, সূর্যকুমার 4 জন থাকবেই। 5 নম্বরে পান্ডিয়া আসবে, কারণ সে ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন, আর যদি খেলে তো অলরাউন্ডার হিসাবে খুবই ভালো হয় দেশের জন্য। কিন্তু এখানে একটা দেখা দরকার যে আমরা দেশ করে চেঁচিয়ে যাই, দেশের জন্য আমরা চাই যে দেশের ভালো হোক, দশের ভালো হোক, আমাদের দেশ আগে থাক, কিন্তু সেখানে হার্দিক পান্ডিয়া, যে বিশ্বকাপের মতো একটা প্ল্যাটফর্ম, সেখান থেকে সে চোট পেয়ে যায়, বরাবর সে সেখানে চটিল হয়, কিন্তু IPL খেলার সময় সে আগে চলে আসে। আমাদের সেখানে যে কলকাতার ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, যে বিশ্বকাপে এত সুন্দর খেলে এসেছে, এমন ম্যাচ খেলেছে যেখানে ইন্ডিয়ার খুব খারাপ অবস্থা আমাদের ভারতের, সেখানে শ্রেয়স আয়ার এসে পরে ভালো খেলে দিয়েছে। সেখানে ওরা সামিল করেছে হার্দিক পান্ডিয়া, যে বিগত 6 মাস ধরে কোনো ফর্মেই নেই, কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটেই নেই। বাস আমার চ্যানেল খোলা এই জন্যই যে আমি আমার মনের কথা যেন তোমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারি। আর তোমাদের যদি এটা মনের কথা হয়ে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যেও। যদি কলকাতা সাপোর্টার হতো অবশ্যই করবে। আগের বিশ্বকাপে যে চান্স পেয়েছিল সে বরুণ চক্রবর্তী, সেও কলকাতা থেকে যাওয়া। বলার তো অনেক কিছু আছে, কিন্তু বলার জন্য আরও নেক্সট ভিডিও আছে। যদি ভিডিওটা খারাপ লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আসছি পরের ভিডিওতে ইন্ডিয়া প্লেইং 11।